ক্যাপ্টেন কিছুদিন আগেই পাকিস্তানের সাথে ২ ম্যাচের একটা টেস্ট সিরিজ জিতে আসলেন। তারপরই আবার ভারতের সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজ হেরেও গেলেন। জি, ব্যালেন্স করলাম। ব্যালেন্স করলেন? ১৪৪টা টেস্ট ম্যাচের মধ্যে আপনারা জিতেছেন মোটে ২১টা ম্যাচ আর হেরেছেন ১০৫টা ম্যাচ। ব্যালেন্সে যদি করতে চান আপনাদের এখন টানা ৮৪টা টেস্ট ম্যাচ জিততে হবে। আহা, পুরনো হিসাব কেন টানছেন? নতুন বাংলাদেশে কোনো পুরনো হিসাব চলবে না। বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পাওয়ার পর ২টো ম্যাচ জিতেছি, ২টো ম্যাচ হেরেছি। হলো না ব্যালেন্স? আচ্ছা, কিন্তু এটা আসলেই ব্যালেন্স করার জন্য হার নাকি সেই পুরনো ভারত প্রীতি? বললাম তো, নতুন বাংলাদেশে পুরনো কোনো কিছুই আর নেই। তাই নাকি? তার মানে পাপুনদার হ্যালো অপাকে আপনারা একদমই মিস করেন না? তাদেরকে মিস না করে উপায় আছে বলুন? এই যে পাকিস্তানের মতো একটা দলের সাথে আমরা আস্ত একটা টেস্ট সিরিজ জিতে আসলাম। আমাদের পাপুনদার হ্যালো আপা থাকলে এতদিনে আমাদেরকে বাড়ি গাড়ি নারী থুকু টাকা পয়সা কত কিছু উপহার দিত। অথচ এই নতুন বাংলাদেশের নতুন সরকার আমাদেরকে এখন অব্দি কিছু দিয়েছে বলুন? এই জন্য আমরা ইচ্ছে করে ভারতের সাথে হেরে গেছি। ইচ্ছে করে হেরে গেছেন? তা নয়তো কি? নয়তো ৫ দিনের টেস্টের ৩ দিন নষ্ট হবার পরে বাকি ২ দিনে কেউ কখনো ম্যাচ হারে? রাগে ক্ষোভে ইচ্ছে করে আমরা এই ম্যাচও হেরে গেছি। অন্তত সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হিসেবেও তো আপনারা ম্যাচটা জিততে পারতেন। আপনাদের একজন সতীর্থ রিটায়ার্ডে চলে যাচ্ছে, তার জন্য আপনারা কিছুই করলেন না কেন? সাকিব ভাইয়ের জন্য আমাদেরকে কিছু করতেই হবে কেন? আন্দোলনের সময় সাকিব ভাই দেশের মানুষের জন্য কি করছিল? তখন তো আপনারা কোনো খেলোয়াড়ই কিছু করেননি, কিছু বলেননি, অথচ সব দোষ যেয়ে পড়লো শুধু সাকিবের। যাই হোক, টেস্ট সিরিজটা তো হারলেন, কিন্তু টি-20 সিরিজটা এখনো বাকি রয়েছে, সেটা নিয়ে কোনো প্ল্যান করেছেন? ভবিষ্যৎ নিয়ে কোনো প্ল্যান করে লাভ আছে বলুন? ৪ আগস্ট তো হ্যালো আপা কত প্ল্যান করছিল, ৫ আগস্ট কোনোটা সফল হইছে? তাই বলে আসন্ন টি-20 সিরিজ নিয়ে আপনারা কোনো প্ল্যান করবেন না? না, করব না। করলেও আপনাদেরকে বলবো না। প্ল্যান তো সাকসেসফুল কোনোটাই হবে না, পরে আবার আপনারাই এসে প্ল্যান ধরে ধরে খোঁচা দিবেন।